আসসালামু আলাইকুম। উত্তরা থেকে একদম খিলক্ষেত পর্যন্ত প্রচুর জ্যাম। এই এখন আমি ভিডিওটা করতেছি উত্তরা আজমপুর থেকে। খিলক্ষেতের জ্যামটা উত্তরা আজমপুর পর্যন্ত চলে আসছে। যারা উত্তরা থেকে ঢাকার ভিতরে ঢুকবেন তারা এর বিকল্প রাস্তা ব্যবহার করতে পারেন। এর বিকল্প রাস্তা ব্যবহার না করলে দেখা যায় আপনাদের অনেক সময় বসে থাকতে হতে পারে আপনাদের। আহ, আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এটা একদম উত্তরা আবদুল্লাপুর পর্যন্ত চলে গেছে। প্রচুর পরিমাণে জ্যাম, একদম গাড়ি চলতেছে না, গাড়ি একদম দাঁড়ায় আছে, সব দুইটা লেনেই গাড়ি দাঁড়ায় আছে। এই যে এটা তো আপনার ভিআইপি লেন ছিল, কিন্তু এই লেনেও জ্যাম। একদম খিলক্ষেত থেকে শুরু করে উত্তরা আবদুল্লাপুর পর্যন্ত দেখেন কি অবস্থা, সব গাড়ি দাঁড়ায় আছে, ভিআইপি লেনের গাড়িগুলো দাঁড়ায় আছে। আমি উত্তরার আবদুল্লাপুরের দিকটা আপনাদের দেখালাম। আপনারা যদি এয়ারপোর্টের দিকটা দেখেন, এই যে দেখেন কি অবস্থা, একদম ফ্লাইওভারের উপরের ভিআইপি লেন যেটা আছে এটার উপর পর্যন্ত জ্যাম আছে। দেখেন এই এই মাত্র খিলক্ষেত থেকে আমি আসছি, খিলক্ষেতের দিক থেকে। খিলক্ষেতের ওইখান থেকে শুরু হওয়া জ্যাম উত্তরা আবদুল্লাপুর পর্যন্ত চলে আসছে। গাড়ি একদম চলতেছে না, একদমই না, সব গাড়ি দাঁড়ায় আছে। দেখেন এই যে, তো যারা উত্তরা থেকে আপনার খিলক্ষেত হয়ে যারা মহাখালী বা রামপুরার দিকে যাবেন বা ঢাকার ভিতরে ঢুকবেন, আপনারা এর বিকল্প রাস্তা ব্যবহার করতে পারেন। এর বিকল্প রাস্তা হচ্ছে আপনারা আবদুল্লাপুর থেকে দিয়াবাড়ি হয়ে আপনারা মিরপুর 12 নম্বর হয়ে যেতে পারেন। এতে আপনাদের সময় বেঁচে যাবে, আপনাদের যাত্রাপথের যে ভোগান্তি এটা হবে না। আপনারা খুব সহজে ওই বিকল্প রাস্তা দিয়ে যেতে পারবেন। আমি আবারও বলতেছি, আপনারা আবদুল্লাপুর দিয়ে হাউস বিল্ডিং হয়ে মিরপুর 12 দিয়ে ঢাকায় ঢুকতে পারেন, ওই দিকটা জ্যাম একদমই নাই। কিন্তু এইদিকে আপনার খিলক্ষেত থেকে শুরু করে আবদুল্লাপুর পর্যন্ত এরকম জ্যাম, গাড়ি একদম দাঁড়ায় আছে। এই যে দেখেন ভিআইপি লেনের গাড়িগুলো খুব অনেক সময় পরে খুব স্লো স্লো যাইতেছে। প্রচুর পরিমাণে জ্যাম, প্রচুর। তো আপনারা ঢাকার এই রোড আপডেট এবং সব ধরনের ইনফরমেশন জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা প্রতিদিন আপনাদের রোড আপডেট এবং হচ্ছে ঢাকার বিভিন্ন ইনফরমেশন, আপনি কোন রোড দিয়ে কোন দিকে গেলে আপনি খুব তাড়াতাড়ি যাবেন সেই ইনফরমেশনগুলো আমরা দিয়ে থাকি। তো আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো, আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখেন কি অবস্থা। এই যে কি পরিমাণে জ্যাম, দেখেন কি পরিমাণে জ্যাম। জি, দেখেন সব গাড়ি দাঁড়ায় আছে, সব গাড়ি, কোনো গাড়ি চুল পরিমাণও নড়তেছে না। ভিআইপি লেনের গাড়িগুলো দাঁড়ায় আছে। এই যে এই লেনটা ভিআইপি ছিল, কিন্তু এই লেনটার গাড়িও দাঁড়ায় আছে, কোনো গাড়ি কোথাও যাইতেছে না। আপনারা যদি উত্তরা থেকে ঢাকায় ঢুকতে চান সেক্ষেত্রে আপনারা এর বিকল্প রাস্তা ব্যবহার করতে পারেন। এর বিকল্প রাস্তা হচ্ছে আবদুল্লাপুর হাউস বিল্ডিং থেকে আপনারা দিয়াবাড়ি চলে যাবেন, সেখান থেকে সোজা মিরপুর 12 হয়ে আপনারা ঢাকায় ঢুকতে পারেন। তো মিরপুর 12 হয়ে যদি আপনারা যান সেক্ষেত্রে আপনারা আগারগাঁও পর্যন্ত না, আপনারা বিজয় সরণি পর্যন্ত খুব কোনো জ্যাম পাবেন না। মিরপুর 10-এ একটু জ্যাম আপনারা পেতে পারেন, কিন্তু সেটা অল্প সময়ের জন্য। কিন্তু এদিক দিয়ে যদি যান আপনাদের, আমার মনে হয় এখান থেকে খিলগাঁও যেতে আপনাদের 2-3 ঘন্টা পার হয়ে যাবে। একদম গাড়ি দাঁড়ায় আছে, দেখেন দেখেন কি অবস্থা। এটা তো উত্তরার দিকটা আমি দেখালাম, উত্তরা আবদুল্লাপুর হাউস বিল্ডিং এর দিকটা। আপনারা যদি এয়ারপোর্টের দিকটা দেখেন, এই যে দেখেন এয়ারপোর্টের দিকটা একদম, দেখেন কি অবস্থা।
তো সবাই ভালো থাকবেন এবং ঢাকার রাস্তার ট্রাফিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।